৩ মাসের মধ্যে ভোট না দিলে ইউনূসকে দেখে নেবে মির্জা ফখরুল। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য, যেখানে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচনের বিষয়ে কোনো সুস্পষ্ট নির্দেশনা না পাওয়ার কারণে দলের নেতারা ক্ষুব্ধ। ২৭ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলটি হল প্রাঙ্গণে অনুষ্ঠিত বিএনপির বর্ধিত সভায় তিনি এসব কথা বলেছেন। ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেছেন, দেশের জনগণ বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে ৫ আগস্ট শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। জনগণ বিশ্বাস করেছিল যে শেখ হাসিনা চলে যাওয়ার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হবে এবং দেশের জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে। তারা তাদের পছন্দের জনপ্রতিনিধিকে নির্বাচিত করতে সক্ষম হবে। কিন্তু আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে লক্ষ্যে বাস্তবায়ন করার জন্য কোনো স্পষ্ট কোনো দিক নির্দেশনা আমরা পাচ্ছি না। এই সময় বিএনপির মহাসচিব বলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি সহ বিএনপির নেতাকর্মীদের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় যে ত্যাগ স্বীকার করা হয়েছে তা সবাই দেখেছেন। আজকের অবস্থা এমন যে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে চলে গেছে, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ এখন আর আগের মতো নেই। তিনি আরও বলেন, শেখ হাসিনা পলায়নের পরও ষড়যন্ত্র থেমে নেই। বিএনপি দেশের উন্নতির জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দলের নেতাকর্মীদের ঐক্যভাবে কাজ করতে যাচ্ছে। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের বিষয়ে কঠোর সতর্কবার্তা দেন। তিনি বলেন, যদি ৩ মাসের মধ্যে নির্বাচন না হয় তাহলে ইউনূসকে দেখতে হবে। আমাদের দলের ভাবমূর্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কোনো ধরনের আপোষ করা যাবে না। ফখরুল ইসলাম আলমগীর অবশেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এখন আমাদের ধৈর্য ধারণ করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা আমাদের এক হয়ে কাজ করতে হবে। দলের শৃঙ্খলা বজায় রেখে কোনোভাবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে দেওয়া যাবে না।